আগাঙ্গুর পারো বাড়ি সে বেটাগিরি দেবিরে সে বেটাগিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি শাসনারুর মাঝার আছে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসন গ্রহণ করবেন একতা স্ফূর্তি ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব গাজী আবেদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত এটার মৌলভীবাজারের সাধারণ সম্পাদক জনাব কৈশোর ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করবেন আমাদের আজকে মিউজিক ডিরেক্টর জনাব ইউসুফ ভাইকে আসন গ্রহণ করার জন্য এবং ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত উপস্থিতি। আমরা আগেই বলেছি আমাদের সময় অত্যন্ত কম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি যারা আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনা এবং যে স্পিড দিয়ে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন জনাব আনোয়ার হোসেন দুলাল, প্রধান সমন্বয়কারী বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং গ্রাম থিয়েটারের পক্ষ থেকে। শুভ সন্ধ্যা। আজকের এই 27 বছর পূর্তি উপলক্ষে আজকের এই আলোচনা সভা এবং মঞ্চায়নের সভাপতি এবং আজকের প্রধান অতিথি আমার প্রিয় ভাই সুমন সহ নাম বলবো না। আমরা এখানে মূলত নাটক দেখতে আসছি, কথা বলার জন্য নয়। এই কাজীর বাজারের ফ্রেঞ্চ থিয়েটার 27 বছর পূর্তি করতে পেরেছে, এটা একজন নাট্যকর্মী হিসেবে আমার খুব গৌরবের বিষয়। তো তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমরা নাট্যকর্মী হিসেবে তোমাদের সাথে আছি। তোমাদের সবার মঙ্গল কামনা করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সিলেট থেকে আগত আমাদের এলাকারই কৃতি সন্তান জনাব সৈয়দ ইফতিয়ার হোসেন বাচ্চু মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, সাবেক ম্যানেজার কৃষি ব্যাংক সিলেট। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রেঞ্চ থিয়েটারের 27 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা নাট্যানুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, রাজনীতিবিদ, মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব সুমন সাহেব, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং সামনের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফ্রেঞ্চ থিয়েটারের নাট্যানুষ্ঠান আমি আজকে প্রথম দেখলাম। 27 বছর পূর্তি হয়েছে শুনে খুবই মনে একটা আনন্দ লাগলো। সাধারণত এই ধরনের নাটক শহর অঞ্চলে বেশি হয়, গ্রামাঞ্চলে খুব কম হয়। কিন্তু গ্রামাঞ্চলে যে এইভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে ওরা কাজ করেছে, নাটক গড়ে তুলেছে, তাতে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পড়ালেখার পাশাপাশি সংস্কৃতিতেও মন দেওয়া উচিত। খেলাধুলা, সংস্কৃতি সবকিছু মন দিলে সবকিছু ভালো থাকে। এবং আমি নিজেও নাটক করেছি, এমনকি অনেক নাটক উপভোগও করেছি। আজকে এই অনুষ্ঠান দেখে আমার খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আজকে বক্তব্য দেওয়ার সময় আপনারা সবাই আসছেন, নাটক উপভোগ করবেন, এটা আমি আশা করি। এবং ফ্রেঞ্চ সোসাইটির এই নাট্যানুষ্ঠানের তাদের কর্মজীবন, তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি করছি, যার নির্দেশনায় আমরা এই নাটক আমরা উপভোগ করছি, জনাব অধ্যক্ষ জালালউদ্দিন রুমি, ওনাকে বক্তব্য রাখার জন্য করছি। সম্মানিত সুধীজন, উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত সুধী সমাজ, সকলকে অনাবিল শুভেচ্ছা। আগামীকাল চৈত্র সংক্রান্তির পরের দিনই পহেলা বৈশাখ। আপনারা এই মুহূর্তকে সামনে রেখে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন একটি সুন্দর দিনের জন্য। আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো।
আর ফ্রেন্ডস থিয়েটারের সাথে আমার বিশেষ করে আনোয়ার হোসেন দুলাল ভাই, আমরা গ্রাম থিয়েটার করি। আমাদের একটা দায়বদ্ধতা আছে যে যে কোনো জায়গায় যদি কেউ নাটকের জন্য দরকার হয়, আমাদের সহযোগিতা চায়, আমরা তাদের সহযোগিতা করবার চেষ্টা করি। দুলাল ভাই আমাকে বললেন যে এটিকে এখানে কাজ করতে হবে এবং সেটি আমি শুরু করেছিলাম। বেশ কিছুদিন আগে মাঝখানে দীর্ঘদিন কাজ করা হয়নি, বিগত 2 দিন আমি কাজ করলাম। তো আলটিমেটলি একটি কঠিন নাটক বিদ্যুৎ কর, আমরা বলবো বাংলাদেশের অনন্য একজন নাট্যকার, বাংলাদেশ টেলিভিশন মঞ্চ নাটক এবং সিলেটে নাটকের আন্দোলনের পুরুদা ব্যক্তিত্ব, তিনি আজ আমাদের মাঝে নেই। তিনি যে নাটকটি লিখে গিয়েছেন সেটি সময়ের একটি অসাধারণ একটি প্রেক্ষাপট, যেটি এখনো বর্তমান। সেই নাটক, কঠিন নাটকটি তারা মঞ্চে নিয়ে আসা কঠিন, দুরূহ ব্যাপার। তবুও আমি নতুন কর্মী একেবারেই 2-1 ছাড়া সবাই নতুন, তাদের নিয়ে এইভাবে কমিউনিকেট করা, এইভাবে জায়গাগুলো কাজ করা, মিউজিক করা, লাইট করা, কম্পোজিশন করা, সেট করা, কস্টিউম করা, প্রপস করা, এগুলোর সাথে তারা এর আগে কখনো করি সুমন ভাইকে, যিনি আমাদের অতিথি হিসাবে আছেন এবং আমাদেরকে কৃতজ্ঞতা করেছেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। ফ্রেন্ডস থিয়েটার কাজীর বাজার আজকে যে নাট্য উৎসব করতে যাচ্ছে 27 বছর পূর্তি, তা আজকে অত্যন্ত আনন্দের বিষয়। কারণ আমরা মৌলভীবাজার শহরে অনেক প্রোগ্রাম দেখি, নাটক দেখি, গানের অনুষ্ঠান, কিন্তু কোনো এলাকায় এরকম অনুষ্ঠান করে খুব কম হয় না, আপনারা করছেন, তার জন্য ধন্যবাদ জানাই। আজকে যদি নাটক, খেলাধুলা এইগুলা যদি হয়, যত বেশি হবে তার উপকৃত হবে আমাদের যুব সমাজ। আজকে যেভাবে যুব সমাজ মাদকাসক্তে আসক্ত, আজকে গ্রাম পর্যন্ত চলে এসেছে মাদকাসক্তি। এই যে মাদকাসক্তি থেকে নিরাময় পেতে হলে আমাদেরকে খেলাধুলা, মাঠে খেলাধুলা, মঞ্চে নাটক করতে হবে। এই যতটা ছেলে মেয়েরা নাটকের সাথে সম্পৃক্ত হবে, তারা কোনো সময় কোনো বাজে কাজে যাবে না। আজকে দরকার, তাই সামাজিকভাবে আমরা সবাই এগিয়ে আসতে হবে। আমরা যারা রাজনীতি করি তাদেরও উচিত, আপনারা যেরকম এইরকম একটা এলাকায় প্রোগ্রাম করলে আমরা উচিত আপনাদেরকে সহযোগিতা করা। আগামীতে আমি কথা দিলাম, আমার সাধ্য মতো আপনাদের এলাকায় যে কোনো এ ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, আমার সাধ্য মতো আপনাদের সহযোগিতা করব। আর আজকে যদি আপনাদের এলাকার বিত্তমানরা এই অনুষ্ঠান করেছেন, মৌলভীবাজার থেকে কেউ সহযোগিতা করে না, আমরা এসে দু কথা বলে গেলাম, কিন্তু আপনারাই উপকৃত হবে, এই এলাকার ছেলেরা। যে সময় সাংস্কৃতিক খেলাধুলা এগিয়ে যাবে আপনার এলাকায়, এই কাজীর বাজারে কোনো মাদক দ্রব্য বিক্রি হবে না। এই যারা এগিয়ে আসবে তারাই প্রতিবাদ করবে, এই ছেলে মাদক বিক্রি করে, তাকে অ্যারেস্ট করা হোক। যদি এইগুলা না আগায়, আজকে যেভাবে আমরা রাজনীতি করি, আমরা বুঝতে পারি প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে কিভাবে মাদক শক্তি আপনার আমার ছেলে মেয়েকে ধ্বংস করছে, আপনারা বুঝেন, আমরাও বুঝি। সেই পরিত্যাগ থেকে উদ্ধার হতে হলে আমাদের এই রকম নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলায় এগিয়ে আসতে হবে। তার জন্য আজকে ফ্রেন্ডস থিয়েটারকে এইরকম আয়োজন করার জন্য আর আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আজকে নাটক উপভোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। জনাব ইফতিয়ার হোসেন বাচ্চুকে ক্রেস্ট দেওয়ার জন্য, ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমাদের সংগঠনের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন মিউজিকে। জনাব সুমনদাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। সুমনদা প্লিজ আমাদের পক্ষ থেকে আমাদের সামান্য উপহারটা গ্রহণ করবেন। আমাদের সাধ্য নেই, স্যারের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন, করতে যাচ্ছি। সুনামগঞ্জের কুড়া সুরমা নদীর গান ছিলামি শুনে, শুনে দিলাম উড়া, শুনে দিলাম উড়া রে ভাই, যাইতে সামনের ডানা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার উপর, তোমরা আমায় ছিল মনে।
সুরমা গাঙ্গুর পারো বাড়ি সে বেটাগিরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সাজনালুর মাঝার আছে সাপরানোর মাঝার আছে সোনারূপার মাছ আছে সোনারূপার মাছ আছে আমার বাবার মাঝারু আমার বাবার মাঝারু আমার বাবার মাঝারু আমার বাবার মাঝারু কমলার বাগান খাইলে জোড়ায় হকলোর মোরা সিলেটের সানা পাইলে ভাই সিলেটের সানা পাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি দিন কাটে না একটি দিন কাটে না একটি আবু ধাবি ইংল্যান্ড আর জার্মানি আমেরিকা লন্ডন ঘুরি আমেরিকা লন্ডন ঘুরি পাইবা তুমি সিলটি পাইবা তুমি সিলটি পাইবা তুমি সিলটি পাইবা তুমি সিলটি গাঙ্গোর বারো বাড়ি সাপলালোর উত্তর সুরি দেশ বিদেশে বেটাগিরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি বিদ্যুৎকর আমাদের সিলেট অঞ্চল তথা এই বাংলাদেশে এক অনন্য সাধারণ মানুষ যিনি ছিলেন একাধারে বেতার টেলিভিশন এবং মঞ্চ নাটকের একজন নাট্যকার এবং সম্প্রতি তিনি প্রয়াণ হয়েছেন কিন্তু তিনি রেখে গেছেন তার অজস্র কাজ এবং তার এই কাজের মাধ্যমে আজকে ফ্রান্স থিয়েটার কাজী বাজার স্মরণ করতে যাচ্ছে তার অনবদ্য নাটক সুরমা গান এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রয়াত বিদ্যুৎকে স্মরণ করতে চাই এবং আজকের এই অনুষ্ঠান উৎসর্গ করছি তারই নামে সেই বিদ্যুৎকে আমরা অভিবাদন জানাই আমরা হকল সিলটি 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 লোকে বলে বলে রে গাঞ্জা কুড়ো জাতের বিচার না লোকে বলে বলে রে গাঞ্জা কুড়ো জাতের বিচার না গাঞ্জার দমে দম দিয়া হয় গাঞ্জার দমে দম দিয়া হয় এক জাতের সবাই লোকে বলে বলে রে গাঞ্জা কুড়োর জাতর বিচার নাই লোকে বলে বলে রে গাঞ্জা কুড়োর জাতর বিচার নাই কালা বিলাই হয় যদি ভাই মাছের ভান্ডার হায় হায় মাছের ভান্ডার কালা বিলাই হয় যদি ভাই মাছের ভান্ডার হায় হায় মাছের ভান্ডার যায় না পাওয়া মাছের হিসাব যায় না পাওয়া মাছের হিসাব শূন্যের ভান্ডার লোকে বলে বলে রে গাঞ্জা কুড়োর জাতর বিচার না চুপ করে সব গাঞ্জা কর জ্ঞান থেকে কর্মদূর কিতা গোয়া তাইছো তোমরা কিতা কইলা বেটা নিতা রসগোল্লা খাইয়া কইয়া নিমল্লা কান্তা রসগোল্লা নয় রে মাঝো তুমি যে জিলাপি হায় হায় পেছে পেছে ভিতর ভরা পেছে
ভিতর বড়া লোকে বলে বলে রে গাঞ্জা কুরোর চাতুর বিচার নাই লোকে বলে বলে রে গাঞ্জা কুরোর চাতুর বিচার নাই গাঞ্জা না খাইলে মাঝো আসল কথা যায় না বর্ণ আসল কথা যায় না বর্ণ কৌ দেখি কার রক্ত ঘামে কৌ দেখি কার রক্ত ঘামে তোমার পয়সা আয় লোকে বলে বলে রে গাঞ্জা কুরোর চাদর বিচার নাই লোকে বলে বলে রে গাঞ্জা কুরোর চাদর বিচার নাই হাসা কথা কইব হাসা গান গাইব হাসা গান গাইব বারে বারে মানুষ রে কি মিশামিশি কি চাও আর হুনাইতাম নাই লোকে বলে বলে রে গাঞ্জা কুরোর চাতুর বিচার নাই লোকে বলে বলে রে গাঞ্জা কুরোর চাতুর বিচার নাই শুনো শুনো গে রামবাসী আমরা যত পাটায় আর বসি আমরার জবই হেরানে কি পাই রে আমরার জবই হেরানে কি পাই রে আমরার মাতা হেরার লাঠি আমরার মাতাতে খাটাল ভাঙ্গি খায় রে আমরার মাতাতে খাটাল ভাঙ্গি খায় রে আমরার জবই হেরানি কি পায় রে আমরার জবই হেরানি কি পায় রে আমরা মারবো না মারবো না মারবো না মারবো না মাছ ওই না বিলে মাছ মারবো না আমরা মারবো না মারবো না মাছ মারবো না মারবো না মাছ ওই না বিলে মাছ মারবো না এরে ওই না বিলে মাছ মারবো না 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 গো ওই না বিলে মাছ মারবো না আমরা মারবো না মারবো না মাছ মারবো না মারবো না মাছ ওই না বিলে মাছ মারবো না মাছ রাঙ্গা বিলের মাঝন বুঝবো এখন মজা কেমন মাছ রাঙ্গা বিলের মাঝন বুঝবো এখন মজা কেমন জাল নাইলে মাছ তো পাইবো না এগো জাল নাইলে মাছ তো পাইবো না আমরা মারবো না মারবো না মাছ মারবো না মারবো না মাছ ওই না বিলে মাছ মারবো না 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 অতদিন বাকি চলে আসে খাও কথা না আর সঙ্গে দিতাম না আমরা দিল মাছ মানু আর তোমার বেট মুটা করবো এই কাম হইতে দিতাম না পাগলা কিনা গায় আর ছাগলা কিনা খায় পাগলে পাগল তোর উদাম লাগে কি ঘুরে আসছে ছাগল অতদিন গাই বাইলা জালুয়ারে টগাইয়া চাল কর মাছ কর দিমুরে বুঝাইয়া আচ্ছা তেরে পাগলা পুরা তোর মতো কর মুগুরা আই বলে দিন আপনারা দিন আই বলে দিন জালুয়ার সব ফুল বলে আন্দায়রা কান ফুল বলে জালুয়ার বাগি নাই না তার কো পারলো আর দিলে আগে কাটালো
ও সুরমারে আমার সুরমা পাইলাম বৈঠা ও সুরমারে এই ঘাট থাকি ও ঘাট গেলা কোন পথে না সুযোগ পাইলা মন মোরা আমি পাইলাম না ভালো গাইলো তার গান ও খাতিরে ভাই মুরগুয়ালো গাইতামো ঝুটকি রানী চাইতামো মুরগুয়ালো গাছ খাইবো মাইয়া গরুর দুধ খাইবো হাটু তোর মালিক পাইতামো এমন মজার বাইরে এমন মজার বাইরে এমন মজার বাইরে এমন মজার বাইরে ডাকে মানে সুরমায়া মানে ডাকে সুরমায়া মানে ডাকে সুরমায়া মানে ডাকে আমি যাইবো আমি সুরমার গান আমি বাঙ্গি দিব ভাঙ্গা গুলা গুলার সুটে মাঝনের পান দেখো ভাঙ্গিয়া তো হয়ে যায় না আমি যাইবো আমি সুরমানের পান দিব আমি বাঙ্গি দিব সুরমার বুকে ভাঙ্গিয়া কত মানুষে বোকার আছে সুরমা আমি সুরমার পান দিব ভাঙ্গি দিব আমি সুরমার পান দিব ভাঙ্গি দিব সুরমা বহুন সুরমা বহুন সুরমা আমায় ডাকে সুরমা আমায় ডাকে সুরমা আমায় ডাকে रात में एकदम से हाईने अंदर बड़ी से आसमान आता तूफान आई तो फारे सुरमा তুমি কেন বইতাছো কেনে সুরজ ভাই বাগানের বার বান্দর পাই গেছো বাগানের মানুষে বান ফাড়া দে বাগানে আবার বান্দর করে দেখলে খামোখা মারতে করবো আচ্ছা ঠিক আছে তুমি ওর বাড়ি যাও আমি কাছে সারা লই যাইলাম না না তুমি তো এবার খাম নাই তোমার উপরেও তো মাজনরি মারা দেখলে তোমার লগেও ট্রেন দরবার করবো ধ্যান বাবা কোন দিন না করে আমার তো আট পড়ে বইতা হলো না শুনবা না না তুমি কথা করে যাইও না রুস্তম মাজন তো মানুষের জাতুও না জাতু তো কোনটা নাই রুস্তম মাজন করতো না এগুলো বেশি করলা তো না শুনবা করলা কইবার ডর রুস্তম মাজন রাতে তুমি ওর বাড়ি যাও আমি কাছে সারা লই যাইলাম সুরমারে ইমান ভাই ও ইমান ভাই ওই আমি সুরমা তোমার আইলো এখন না আলিয়া না কইরিস না বল আরে বল দেখলাম কেউদিয়ানি তুমি মতে দুই চারটু মাছ পাই তাই কইবা কই থাকবে তোমার জন্য গাঙ্গো বাদ দিয়া একটা কাটা মার দিছি মাছ ধরে দিনা কত মানুষ ছাটা করি মরে রুস্তম মাজনের মাথা ছাটাও করে তুমি আমার জন্য কথা বল তুমি আমার জন্য কথা গরিব দালুয়া বলে না দাঁড়াইয়ে মারে বলা কান জলিয়া প্রিয়া মরলে তো বে বুঝবো
বানিগু বান্ধি দেও না কিলান বানতে দুষ্ট মাদন একটা লগরিতা বান্দর বাড়ি তোলা লাগা তোর কইলে তা দিল রকম না এক দাঁড়ো এত ডর আইরা এখানে রুস্তম মাদন দিটা বাগি বাবুলে তো এত ডর আছে না মরতে হইলে তোরা বুঝতে পারি মরতে পারতাম তার কিতা ডর দুষ্ট মাদনি গো হাত সামনে তাকি খাওয়া মারতো না পিসকাতে আপলা খুশি করে সুবর মার তোমরা যদি এখন চিন্তা না করতে পারো ইমান ভাই তাহলে তোমরা অবস্থা একদিন আমার সুলেমান ভাইয়ের মতো সময় আইব রে বই সময় আইলে সব কথা বদলিব সময় কিনা রাইছে ইমান ভাই ওখান খালি তোমরা ঠিক রাখো তো দেখতে বাক্কা পর্যন্ত বুঝাই আমরা যাওয়া দিন পর্যন্ত হইব সব করতে লইয়াও আর সমস্যা ও দেখো রুস্তম মাদন আর পালুগো শতান করে তোমার ভাই দিয়া চল আমরা যাই দিয়া সুন্দর মাদন সাহেব সুরমা উঠবে যাবে জিয়া জিয়া ওই সুরমা লেতাম না নৌকা বড় বড় মাছ বুঙ্গা বড় বড় লাখ লাখ টাকা কামাই করতে হয় আমি দুটির মাথা আমি দুটির মাথা না মাদন সাহেব আমার দুটির মাথা খালি আমিই আছি এত মাথা মাছ কোনাই রে কোকা মাদন সাহেব আমার বাগানো এত সুন্দর আর আমি এবার কোরআন মাইলাম না আস্তে আস্তে মাইলে মাদন যা উঠো বেটা উঠলো কি গুদে গেল কি গুদে আরাম না করবা চল হুনলাইনি মাদন যা হুনলাইনি এই কি মনে হয় জানেন না গেল আপনারই দিল ইয়া আল্লাহ মাদন সাহেবনি তোকে কি তো মালুম হয় না রে বেটা আমি আপনারে খেয়াল করছি না মাদন সাহেব খেয়াল করছত না হাগাতে যাওয়াত আসলে কি হয় মেঘে আসমান একেবারে খাওয়ার এন্ডালা নাই দেরি গেছে তুমি মেয়ে বাপ চিনো না মাজন যাওয়ার গো বাহানা তুল কত করে তাহলে আমি দেখতে হইতার বুঝলো না মাজন যাওয়ার নাই তুই কি তা মাত্র উৎসাহ করি বেটা মাজন যাও আমি কোনো পুরোটা উল্টা উল্টা হইলাম আমার মাথা পাগলা চুদি কই দেখলে বেটা এই আমি তো পুরো কিছু নিলে আমি তো পুরো কিছু নিবে মাজন যাও আপনারা বুড়া হয় কোন আরাম দাদা মাইলে মাতার বাড়ি তো সোরা এর লাগে আপনার এগুদ দুগুদ চুল পাচ্ছে মাজন যাও বাড়ি যাও কাকি কেন রে আত্মানো মতলব বানা নাই তুফান আইতে পারে তুফানো রুসিলা দেখা যা আমার বান্দর ভাড়া চলে বাইতে লগই যাবো ডাক্তার না মাজন যাও বান্দর ভাড়া আরো জবরদস্ত ওরা রে বান্দরকে ভাঙি দিবার লাগি ও যা লো বলতে উনকি বাক্কা চল্লা বড় সোরা কোন ওয়ে বাপ পালবা আটো নুতে তো সিনা যায় বেটা নেই আর জানুয়া আমার কুত্তা হইছে নিবে আমার বাল্লো কে কুদালে রাখতো কি আরে মানে আসিলে সুলেমান তারে তো আমি বহু টাকা সুলেমান করে মুড়া দিছি বেটা নেই কিন্তু সুলেমান কো সুলেমান দে আপা বাড়ি আমার কোন যাও তার বাদে এমুলে আমার মুক্তিযুদ্ধ কাছিল দেখা করি পাচ্ছি না বেটা আমি তখন মানে করতে পারাতে দেখছতি তোর লেঙ্গুর বাও করে কিরণ প্রথমে মতো দৌড়তে কি হয় মানন যা কি হয় দরকার হইলো শুরুটাটি ভালো লাগবো শুরুটা কিটা ডুবাইতে মানন যা যেতে এমনি ডুবাই এক কান্না বেটা রে কি তুই বাগলার মুড়ি শুরুমাত ফেরে মোয়েকের বারে ডুবি রইছে এ পুলি তুই ফাকি হ্যাঁ এ কিটা হইলা মানন যা ও শুরুটা ডুবানি লাগবো আর তার বাদে আমার সোলার মতো পরিষ্কার আর চুর মারলে করতে তো বেরাসরা আছে আমি কোন যাইলাম কি মাদন সাহেব তুই ওকে সত্যানি মেটাবে অন্য খাই খাই আমার ওখান কথা উঠে নেবে ওখান না উঠলে পরে তো উঠতাম কারণ এটা আমার লাগি ও সুবানও ডাক্তার দাদা বারবার দেখি দাদা বারবার দেখি ও নাই রে ও কা মাদন যাও ও সুবান
দেখো সামনে যাবে এটা মাত ভাঙবে কোনো বেলা তেরা হইতো না বাজন যাও ইতা মূর্খ জানবা আপনার আমার ডুঙ্গুর ডুঙ্গুর ইতা বটিয়ার পাইছেন না ইতা ডাক্তার মূর্খ বুঝাইনি বাজন যাও নিমহারামি করার মতন বুদ্ধি ওখানে তার মাথাত নাই তুমি তোমার জাতর বাস টানবায়ও ও কথা কয় না নিবা জাতর বাস কান্দায় কানে দেখলাই নিবে যার লাগে হরি চুরি এই বাসুর না বা কোনাই মিয়া তোমার আমি লাগান মনে করি না বা তুমি নিজে জানলো জাতর লোকে যে বেইমানি করতাই এই লাগান কথা নেই